কোনো রকম ফুড কালার ব্যবহার না করে কিভাবে এত সুন্দর কালারফুল পিঠা তৈরি করলাম আজ আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চারা ভীষণ পছন্দ করবে অথবা অতিথি আপ্যায়নেও এই চমৎকার পিঠাটি তৈরি করে নিতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজকে রেসিপি তৈরি করার জন্য একটি বিট উপর থেকে খোসা ছড়িয়ে চারপাশের খোসাটা ফেলে টুকরো টুকরো করে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। বিট এক ধরনের ফল, এটি মাটির নিচে হয় এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর খুবই কালারফুল। হাত লাল হয়ে যাবে। ছোট ছোট করে টুকরো করে নিতে হবে যেন ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হয়। যতটা সম্ভব ছোট ছোট করে স্লাইস করে সঙ্গে আমি একটু চিনি এবং একটু পানি নিয়ে একটি জারে ব্লেন্ড করে নেব। চিনির পরিমাণটা খুব বেশি দিব না, 1 কাপের মতো দিব। আর যেন জুসের মতো করতে সুবিধা হয় তাই আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করার পর ছাঁকুনির সাহায্যে ছেঁকে আমি জুস তৈরি করে নিলাম আর উপরে যে অংশটা সেই অংশটা ফেলে দিলাম। একটি বাটিতে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে আমি যেই জুসটা তৈরি করে রেখেছি বিটের, এই জুস দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে ভালো করে মাখিয়ে একটি মণ্ড তৈরি করে নেব। প্রথমেই খুব বেশি পরিমাণ দিব না, অল্প অল্প করে দেখব কতটুকু হয়। যেভাবে আমরা রুটি তৈরি করি সেই একই রকম করে হাতের সাহায্যে মাখিয়ে আমি একটি পিঠা তৈরির ব্যাটার রেডি করে নিলাম। আর খুব বেশি পাতলা হবে না, আমরা রুটির মতো যেহেতু তৈরি করব। 5 থেকে 10 মিনিট এভাবে সেট করে রাখলাম। এবার আমরা রুটির মতো করে পিঠা বেলুনে তৈরি করে নিব। আর প্রয়োজনে আমরা অল্প পরিমাণ চালের গুঁড়া বা ময়দা ব্যবহার করতে পারি যেন রুটিটা হয়। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না, একটু মিডিয়াম সাইজের হবে। তারপর আমরা মনের মতো করে শেপ দিয়ে আমরা কেটে নিতে পারি। এই পিঠার ডিজাইন আমরা আমাদের মনের মতো করে নিতে পারি। বাজারে বিভিন্ন ধরনের শেপ পাওয়া যায়, এরকম লাভ আকৃতির, তারা আকৃতির অথবা স্টিলের গ্লাস দিয়ে গোল গোল আকৃতির করে নিতে পারেন। অনেকে খেজুর কাটা বা বিভিন্ন রকম কাটার দিয়ে বিভিন্ন আকৃতির আম, জাম, লিচুর মতো অনেক কিছু তৈরি করে নিতে পারেন। এভাবে আমি খুব সহজে যেন তৈরি করা যায় এরকম কয়েকটি ডিজাইন তৈরি করে নিলাম ঝটপট। খুব সহজে এই ডিজাইনগুলো তৈরি করে নিলাম। দেখুন, খুব সহজেই, খুব সময় কম লাগে। এভাবে মনের মতো করে কয়েকটা ডিজাইন তৈরি করে রেডি করে নিলাম। আর খুব যেন শক্ত বা খুব বেশি নরম যেন না হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবার চুলায় একটি প্যান চড়িয়ে এখানে আমি তেল দিয়ে দিলাম যেন ভাজা হয়। এইভাবে যখন তেলটা গরম হলো একে একে পিঠাগুলো দিয়ে দিলাম। খুব যেন তেল গরম বা পুড়ে যাওয়ার মতো না হয়, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। প্রথম পিঠ দেওয়ার পর কিছুক্ষণ যখন গরম হবে তারপরে উল্টিয়ে আরেকটা পিঠও দিতে হবে। এইভাবে এপিঠ ওপিঠ যখন 2 পিঠ ভালো করে ভাজা হবে এবং কিছুটা ফুলে উঠবে তখন আমরা আস্তে আস্তে নামিয়ে নিব। আর একটা টিস্যুর উপরে নিলে তেলটা শোষণ করে নিবে। ছিদ্রযুক্ত চামচের সাহায্যে আমরা পিঠাটা তুলে নিতে পারি, যেহেতু তেলের পিঠা, তেলটা তাহলে পড়ে যাবে। এইভাবে আমি সব পিঠাগুলো ভেজে নেব। যে পিঠাগুলো পাতলা এবং ছোট সেই পিঠাগুলো হতে কম সময় লাগবে এবং পুড়ে যেন না যায় এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। আবার ভিতরে কাঁচা কাঁচা থাকলেও কিন্তু খেতে ভালো লাগবে না। তাই তেল গরম হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আর সময় মতো উল্টে দিবেন। এই যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে, অনেকটা ব্রাউন হয়ে এসেছে। এভাবে ভেজে আমরা পছন্দ মতো ডিশে ডেকোরেশন করে নেব। এভাবে আমি সব পিঠাগুলো ভেজে নিলাম। ওয়াও! সব পিঠা রেডি হয়ে গেছে। এবার পছন্দের মতো ডিশে ডেকোরেশন করে নিয়েছি। অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের টিফিন বক্সে বিকালের নাস্তায় দিতে পারি। বিট দিয়ে বানানো এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। মাছ, মাংস, মুরগি সহ বিভিন্ন ধরনের পিঠা, পায়েস
আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কি কি ভিডিও দেখতে চাচ্ছেন জানাবেন। ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।